গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, পুকুরে সাঁতার কাটতে গিয়ে এক কিশোরীর মৃত্যু। হুগলি উত্তরপাড়ায় এলাকায় শোকের ছায়া। পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ার মাকলা হাই স্কুল সংলগ্ন মাঠে। প্রতিদিনের মতো ড্রাম বেঁধে সাঁতার শিখতে যায় ওই কিশোরী। বাড়ির লোক খুঁজতে খুঁজতে পুকুরে গিয়ে ওই কিশোরীর জুতো জোড়া দেখে স্থানীয়দের ডেকে জোগাড় করে। এরপর স্থানীয়রা ওই কিশোরীকে পুকুরের ভিতর থেকে উদ্ধার করে। উত্তরপাড়া হসপিটালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শুনবো। বলুন কি হয়েছে? যখন আমি গেছি তখন দেখছি কোথায় পড়েছে না পড়েছে জানি না, কিন্তু তলায় তলিয়ে গেছে। এবার তলায় কত করে খুঁজবো, রং তো আমাদের বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো ডুবুরি নয়, যতখানি পেরেছি ততখানি ধরেছি। তো ও পুকুরে চান করতে জাস্ট একটা গেছে, ওই এটা খুলে গেছে ট্রাম থেকে, যে ওটা বাঁধা ছিল কোনো গামছা খুলে গেছে। আমাদের চেয়ারম্যান ফোন করলেন, চেয়ারম্যানের কাছে আমাদেরকে ফোন করেছিলেন। ওই চেয়ারম্যান আমাদের জানান যে তোর ওয়ার্ডে এরকম হয়েছে। আমি যাই, সেখানে গিয়ে দেখো তো লোকাল কিছু মানুষজন ডেড বডি উদ্ধার করে আমরা হসপিটালে নিয়ে আসি। এখানে ডাক্তারবাবুরা মৃত ঘোষণা করেন। আমরা সর্বদা পরিবারের পাশে আছি। এরকম দুঃখজনক ঘটনা, যেটা তো কখনো কোনো পরিবার না, সমাজের কাছেও কাঙ্ক্ষিত নয়। মাত্র 12 বছর বয়স। আমাদের যা যা মানে প্রসিডিওর করার করে দেওয়া হয়েছে, তার বাদবাকি এখন পোস্টমর্টম হবে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। শারীরিক অসুস্থতার জন্য 59 বছর বয়সী এক মহিলা আত্মঘাতী হলেন বর্ধমানে জামালপুরে। জামালপুর থানার আছাপুরে গলায় ফাঁস দেয়া এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। পরিবারের লোকজন নিজের ঘরেই ওই মহিলার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত দেহ উদ্ধার করে তৎক্ষণাৎ মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। বুধবার আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ মৃতদেহটি মেমারি থানায় নিয়ে যায় এবং বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা যায়, 59 বছর ওই মৃত মহিলার নাম সুমিত্রা মুর্মু, বাড়ি জামালপুর থানার আছাপুরে। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং তার কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে নাতি সাংবাদিকদের কি বলছেন শুনবো। শরীর খারাপ ছিল, শরীর খারাপ হওয়ার পর গলায় করে দিয়েছে। আচ্ছা, মানে শারীরিক অসুস্থতা বা যন্ত্রণায় কি ভুগছিলেন নাকি? সেই থেকেই মানে মানসিক অবস্থাতে গলায় ফাঁস দিয়েছে, আত্মহত্যা করেছে। হুগলি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল। কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জবরদস্তি বাড়ি ভাঙার অভিযোগ উঠল চুঁচুড়ায়। 21 নম্বর ওয়ার্ডে বড়বাজার হোসেনগলির বাসিন্দা সঞ্জয় দাস। তিনি জন্মের পর থেকেই হোসেনগলির ওই বাড়িতে ভাড়া থাকেন, সাথে তার বাবা মা থাকতেন। কিন্তু বাবা মা মারা যাওয়ার পর এখন তিনি একাই থাকেন। তাদের পরিবার প্রায় 50 বছর ধরে সেই বাড়িতে ভাড়া রয়েছেন। সঞ্জয়ের অভিযোগ, বাড়ির মালিক যিনি ছিলেন তিনি কোনোদিন কিছু বলেননি। এখন তার ছেলে এই বাড়িটি তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছেন এবং হঠাৎ করেই ওই এলাকার কাউন্সিলর মিতা চ্যাটার্জি স্বামী ওই বাড়িতে ভাঙতে চলে আসেন এবং ওই বাড়িতে থাকা একটি বড় অশ্বত্থ গাছও তিনি কাটিয়ে দেন। সঞ্জয় জানেন তিনি একজন ট্রান্সজেন্ডার। মা বাবা মারা যাওয়ার পর তিনি একাই থাকেন ওই বাড়িতে। হঠাৎ করেই বেআইনিভাবে কাউন্সিলরের স্বামী বাড়িতে ভাঙতে চলে আসেন এবং গাছ কাটিয়ে দেন এবং সঞ্জয়কে বলেন বাড়ি খালি করে দিতে। অবশেষে তিনি পৌরসভার দ্বারস্থ হন। আজ সকালে সঞ্জয় পৌরসভায় লিখিত অভিযোগ করেন এবং জানান, হয়েছে কি, আমরা দীর্ঘ ওই বাড়িটায় ভাড়া রয়েছি প্রায় 50 বছর ধরে ভাড়া রয়েছি। পুরনো বাড়ি ভাড়ার বিল রয়েছে আমার কাছে। এই যে মিতা চ্যাটার্জির যে বর আছে কাউন্সিলর আমাদের, ওর বর মানে
কোনো কোনো কথাবার্তা না বলে দুম দাঁড়াক্কা এসে ছাদের মধ্যে এত এসে পুরো ছাদটা প্রায় অর্ধেক ভেঙে দিয়েছে। ওখানে গেলে স্পটে গেলে পুরো দেখা যাবে, পুরো বোঝা যাবে কেন ভাঙছে কি মনে? কেন ভাঙছে কি, বর্তমানে যে মালিকের নামে কিন্তু বাড়ি হয়নি, বাড়ি কিন্তু কালিকা প্রসাদ চৌধুরীর নামেই রয়েছে। ও মালিক ওই চাইছে কি ওই 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 সব সম্পত্তিগুলো নিজের কাছে টেনে নিতে চাইছে। মালিক বলতে আবার কি? মালিক বলতে যে বর্তমানে যে ভাইপো হয়েছে, বর্তমানে যে ভাইপো কালিকা প্রসাদের ভাইপো। হ্যাঁ, কালিকা প্রসাদের ভাইপো বলছে সেটা আমার, যে আমার বলছে, কিন্তু কোনো লিগ্যাল কাগজ নিয়ে কোনো সময় আমার কাছে আসেনি যে আমি মালিক, বা কোনো সময় আমাদের আশেপাশে যে জঙ্গল হয়েছে কোনো সময় পরিষ্কার করে দেয়নি। তারপরে কারেন্ট ছিল না, কোনো কারেন্টের ব্যবস্থা, দীর্ঘ 10 বছর আমরা কারেন্ট ছাড়া ছিলাম। আমার বাবা অসুস্থ হয়ে, ওই জন্য আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে ওই কারেন্ট ছাড়া অসুস্থ অবস্থায়। আমার বাবাকে প্রায় মেন্টালি আর ফিজিক্যালি বলতে গেলে টর্চার করা হয়েছে। এই বিষয়ে কাউন্সিলরের না আমি কোনো কিছুই বলিনি। ওখানকার লোকাল লোকেরা একটা অসত্য গাছ হয়েছিল, গাছটা হেলে পড়ে যাচ্ছিল, কাউন্সিলরকে ইয়ে করেছে, কাউন্সিলর সঙ্গে সঙ্গে গাছ কাটার লোক লাগিয়ে দিয়েছে, বিল্ডিং থেকে ইট ধসে পড়ছিল, সেইটাকে গাছটাকে কাটানো। এর মালিক কলকাতায় থাকেন, উনি বিশ্বজিৎ চৌধুরী। না কোনো ভাঙার কাজ নেওয়া নেই, আমি কোনো ভাঙার কাজ নেওয়ার লোকও নই, আর আমি কোনো প্রমোটারও নই। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। জামিন পেয়েও জামিনদার না হওয়ায় 2 বছর হুগলি জেলে থাকার পর অবশেষে মুক্তি পেল বন্দী। জামিন পেয়েও জামিনদার না থাকায় প্রায় 2 বছর ধরে জেলে বন্দী ছিলেন ভিন রাজ্যের এক বাসিন্দা। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সহযোগিতায় 20,000 টাকা বন্ডে জামিন পেলেন বদ্রি সাহানি, বয়স 45 বছর। আদতে বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা বদ্রি সাহানি পাঞ্জাবে ভাটিন্ডায় থাকতেন, সেখানে তার পরিবার রয়েছে। 2022 সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গুর থানার বদ্রি সাহানিকে গ্রেপ্তার করে। সিঙ্গুর স্টেশন এলাকাতে তাকে গ্রেপ্তার করে ব্যাংক ডাকাতির কেস দেয়। চন্দ্রনগর জেলে কিছুদিন থাকার পর হুগলি জেলে বন্দী থাকেন বদ্রি। তার এখানে কেউ না থাকায় তার হয়ে জামিন দেওয়ার কাউকে পাওয়া যায় না। হুগলি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস ভিজিট করে বদ্রি, তাদের কাছে জেল মুক্তির আবেদন করেন। তার কোনো আইনজীবী ছিল না। ডিএলএস তার জন্য আইনজীবীর ব্যবস্থা করে, কিন্তু নিম্ন আদালতে জামিন না হওয়ায় জজ কোর্টে আপিল করা হয়। সংকল্প টুডে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে 20,000 টাকা বন্ডে জামিন হয় বদ্রি সাহানির। ডিএলএস এর আইনজীবী ছিলেন সুকান্ত কুমার দাস। জেল থেকে বেরিয়ে এই বিষয়ে কি বলছেন বদ্রি সাহানি শুনে নেব। बाबूजी हम तो माथा खराब था, तो चंदा नगर में 9-10 महीना हम बेरू नहीं किया जेल, समझ गए। इसके बाद हम एड्रेस 2 जगह पे लिया। हमारा था भटिंडा पंजाब। पंजाब रहने से अब हम अपना जो जन्म धरती है, जन्म धरती पर हमारा कोई नहीं, हमारा सब फैमिली हुआ है। कहाँ पे? पंजाब पंजाब। भटिंडा। जन्म धरती किधर है? जन्म धरती मुजफ्फरपुर जिला, कटरा थाना, बक्ची पतारी गाँव। इधर कैसे आए? इधर माथा खराब बोला ना 10 बजे। অন্যদিকে ডিএলএস সম্পাদক মানানী সামন্ত কি বলছেন শুনবো। আমি মানালী সামন্ত।
সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি হুগলি। আজকে একটি বিশেষ দিন এই কারণে, আজকে আমাদের প্রায় 2.5 বছরের একটি লড়াই আজকে শেষ হলো। বদ্রি সাহানি এক আসামি, সেই আসামি তার অরিজিনাল বাড়ি বা সে বাসিন্দা হচ্ছে উত্তরপ্রদেশের। সে কোনো কারণে আমাদের পশ্চিমবঙ্গ হুগলি জেলাতে কোনো একটি কেস কানেকশানে সে ধরা পড়ে, চন্দননগর পিএস কেস কানেকশানে সে ধরা পড়ে 399/402 বা যেটা প্ল্যান ডাকাতি বলা হয়, সেই ধারাতে ধরা পড়ার পরে সে ধরা পড়ে 7/9/2022 এবং তারপরে সে কাস্টাডিতে আছে 8/9/2022। এবার যেহেতু সে ওয়েস্ট বেঙ্গল বা হুগলি জেলার বাসিন্দা নয় এবং তার এখানে কেউ বাড়ির লোক নেই বা তার এখানে কোনো চেনা পরিচিত জন নেই, সেই কারণে ধরা পড়ার পর থেকে সে যখন থেকে ভেতরে রয়েছে তার বাড়ির লোক কেউ তার সাথে যোগাযোগ করে না এবং তার হয়ে কোনো রকম কোনো তার ব্যক্তিগত লয়ারও নিযুক্ত করা হয় না। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ব্যান্ডেল বন মসজিদের 500 বছরতম ঈশানের সওয়াল অনুষ্ঠিত হলো। বাংলা বিখ্যাত ব্যান্ডেলের সুপ্রাচীন বন মসজিদ ও মাজার শরীফ শতাধিক বছরের পুরনো এই বাৎসরিক ইসালের সওয়াল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রতি বছর বৈশাখ মাসের 7 ও 8 তারিখে অনুষ্ঠিত হয়। এই উৎসব উপলক্ষে বিরাট মেলা বসে। এখানে উপস্থিত ছিলেন ইসমাইলি স্কলার জনাব হজরত আফেজ ও মৌলানা মুস্তাফিজুর রহমান নোমানি সাহেব, পুরপুরা শরীফ একনিষ্ঠ খাদেম জনাব হজরত মাওলানা মুতফি বাকি বিল্লাহ জাফরি সাহেব, চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, শাহগঞ্জ ফাঁড়ির ইনচার্জ জিতু শঙ্কর, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়ার মাইনরিটি সেলের সভাপতি মির্জা তনোয়ার আলী, কাউন্সিলর সরস্বতী পাল, সভাপতি শেখ নজরুল ইসলাম, সদস্য জাকির আলী, জামির খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিদের মসজিদ কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়। একে একে সকলে নিজেদের বক্তব্য রাখেন। অবশেষে সারা রাত ব্যাপী জলসা চলে। আমার জীবনের মনের আশা, মনের তামান্না গুলোকে কবুল করে নেন, ঘরে যাবেন বেঈমান নয়। কিন্তু আপনি ওলি পরে এই প্রসঙ্গে এক ইমাম সাহেব কি জানাচ্ছেন শুনবো। আসসালামু আলাইকুম। এটা এটা ব্যান্ডেল বন মসজিদ, বহু প্রাচীন মসজিদ, প্রায় 1500 বছরের তারও আগেকার মসজিদ। এই মসজিদে সারা বছরে একবার ঔরস হয় 8ই বৈশাখ। বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিশ্ব বই দিবস উদযাপন হয়ে গেল হুগলি চুঁচুড়ায়। বিশ্ব বই দিবস। মন ও মনের চর্চা উপযুক্ত সঙ্গী বই। বই মানুষের পরম বন্ধু। সভ্য মানুষের জীবনের সঙ্গে যে কটি জিনিস পরিহার্য রূপে জড়িয়ে গেছে তার মধ্যে প্রধানতম হলো বই। এক কথায় মানুষের শিক্ষা ও সংস্কৃতি উৎকৃষ্ট নিদর্শন এই বই। আজকের দিনটি উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন। জনমানুষের বই পাঠের প্রয়োজনীয়তা ও তার প্রসারের এই দিনটি পালন করা হয়ে থাকে। বই তো হচ্ছে আসল খাদ্য, আসল খাদ্য। যতদিন মস্তিষ্ক, যতদিন মন বেঁচে থাকবে ততদিন বই। আগামী দিন তাহলে থাকবে বলছেন? অবশ্যই। আপনি তো বই ভালোবাসেন। শুধু আমাদের প্রজন্ম নয়। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।